বন্ধুরা, আজকে দেখাবো রেলযাত্রার টিফিন ক্যারিয়ার চিকেন। দেখুন, এই যে চিকেনটা নিয়েছি আমি 500 গ্রাম, আর তার মধ্যে প্রায় 150 গ্রাম টক দই দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম, দেখুন, পেঁয়াজ, একটা পুরো পেঁয়াজের পাল্প নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে বেটে নিয়েছি। এবার আদা, এই চামচেরই 1 চামচ আদা বাটা এই মাংসের জন্যে। রসুন বাটাও ঠিক সম পরিমাণ। এটার ব্যাপারে একটা ভীষণ গল্প সুন্দর আছে, যে গল্পটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম, নুন স্বাদ মতো। এবার হলুদ দিয়ে দিচ্ছি, এটা বেশ রসে কষে হয়। এবার দেখুন, জিরা দিচ্ছি চামচটা, এটা ধনে গুঁড়ো, এই ছোট্ট চামচের 2 চামচ দিচ্ছি, ইনক্লুডিং এই চামচের 1 চামচ জিরা দিয়ে দিলাম, ধনে দিলাম। এবার জিরাটা দিয়ে দেব। এবার দেখুন, জিরা দিয়ে দিচ্ছি, এটাও ঠিক তাই সম পরিমাণ, এই চামচের 1 চামচ। এবার লঙ্কাটাও দেব, এই সব এই একটা চামচের, এই চামচের মাপেই দিচ্ছি। এবার লঙ্কা গুঁড়ো দিলাম, বাইরের তো এটা রেল যাত্রার, সেই জন্যে এটাকে বেশি করতে দেওয়া যাবে না। এর মধ্যে টমেটো সস দিয়ে দেব। এটা যখন বাইরে ট্রেনে করে যাবেন, এই টমেটো সসটা আমি নিজে বাড়িতে তৈরি করেছি। 2 চামচ, 2 চামচের একটু বেশি টমেটো সস দিয়ে দেবো। এই যে পুরো 3 চামচ টমেটো সস দিয়ে দিলাম। এবার বলবেন আপনারা যে তখনকার সময়ে তো টমেটো সসের ব্যবহার ছিল বহু বছর, রবীন্দ্রনাথের আমলের থেকে টমেটো সসের ব্যবহারটা ছিল। এবার এটাকে আমি সুন্দর করে ভালো করে মেখে রেখে দিলাম। দেখুন, সুন্দর করে মেখে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এইটা ব্যাপারটা কি হচ্ছে, আমার বাবা আপনার বাইরে, উনি বাবা ছিলেন ডক্টর। উনি বিহার প্রথম যখন করেন, বিহার ডিস্ট্রিক্টে বেশ কয়েক বছর ছিল। এবার বিহার ডিস্ট্রিক্টে থাকার সময় মা এখান থেকে কলকাতা থেকে বিহারে যেত। তখনকার দিনে তো সেই ট্রেনে করে, এখন যেমন ফ্লাইট হয়েছে, তখন তো আর সেই সব ছিল না। ট্রেনে করে সেই যেতাম। তখন ওই যে সেই আগেকার দিনের টিফিন ক্যারিয়ার, তার মধ্যে করে এই মাংস, তারপরে পরোটা, আমরা অনেক সময় লুচি দিয়েও নিতাম, অনেক সময় মাংস পরোটার সাথেও নিতাম। এবার তখন কি হতো, তারপরে ট্রেনে উঠে সেই ওটা ট্রেনে ওঠার পরে, ট্রেন যখন বেশ নড়তে চলতে শুরু করবে, তখন আমরা এই টিফিন ক্যারিয়ার আর পেপার সাথে নিয়ে যেতাম, আর পেপারের প্লেট নিয়ে যেতাম। পেপার বিছিয়ে তার উপরে পেপারের প্লেট পেতে আমরা ভাই বোন খেতাম। বেশ কজন ভাই বোন ছিলাম, তাই মা সবসময় নিয়ে যেত। আর তখনকার সময় তো অত বেশি ছিল না, অত বেশি আপনার মানে এই প্যান্ট্রি যে আমরা কিনে খেয়ে নেব বা কিছু, অত ছিল না। আর খেতে হবে এতগুলো ভাই বোনকে। এবার সবাই মিলে তখন আমরা এটা দিয়ে, পরোটা দিয়ে খেতাম, কোনো সময় লুচি দিয়ে খেতাম। তবে এটাকে সেই জন্যে এটাকে রেলযাত্রার টিফিন ক্যারিয়ার চিকেন বলা হচ্ছে, কারণ রেলে যারা যায় টিফিন ক্যারিয়ার করে এই ধরনের চিকেন নিয়ে যায়। এর একটা বিশেষত্ব কি, এর মধ্যে কোনো আলু পড়বে না, আর কোনো জল পড়বে না। আলু আর জল পড়লে এই চিকেনটা নষ্ট হয়ে যাবে। তার একটা কারণ আছে। তার কারণটা হচ্ছে, জল পড়লে যে কোনো চিকেন নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, আর রান্না করা।
আর আলু পড়লেও তাই, সেই একটু জলভাব আছে তো সেই জন্যে আম, এই এইটা আমরা নিয়ে যেতাম ইয়ে ছাড়া, হুম, আপনার জল ছাড়া চিকেন। মা কী করতো, তাড়াতাড়ি করে দুপুরবেলা মেখে রেখে যাওয়ার আগে ধরুন 1-1.5 ঘন্টা পরে মা এটাকে বানিয়ে ঠান্ডা করে টিফিন কেরিয়ায় তুলে নিত। আর তারপরে তো আমাদের তো আনন্দ তখন সীমা ছিল না, প্রত্যেক ভাই বোন মিলে সবাই মিলে যাব আর খাবো, অনেকগুলোই ভাই বোন আমরা, সব মিলিয়ে মিশিয়ে আমাদের যেন আনন্দের সীমা থাকতো না। কারণ বাবা চাকরি করতো, প্রায় সময় মাকে যেতে হতো বাবার ওখানে, বিহার ডিস্ট্রিক্টে ছিলেন বাবা। তারপর সেই তখনকার সময় মানে যাতায়াত করাটাও তো 2-3 দিন লেগে যেত। আমার এখনো মনে আছে, এখন কি সুন্দর রিজার্ভেশন হয়, তখন ওরকম টিকিটটা কাটার পরে ওই যে শতরঞ্চি পত্রঞ্চি হোলডোল মোলডোল নিয়ে আমাদের যেতে হতো। তা সে হোলডোলেরও ব্যবস্থা ছিল, যদিও আমার কাছে এখন নেই, আমি আর দেখাতে পারছি না আপনাদের। তা সেই যে ট্রেনে করে যাওয়া, এইটা সেই জন্যে এটা জল ছাড়া রান্না হয়। কারণ জল দিলেই ট্রেনে ধরুন কখনো লেট হলো বা দেরি হলো, তখন তো মাংসটা নষ্ট হয়ে যাবে। তার জন্য কি করা হতো, যে এটাকে জল ছাড়া রান্না করা হতো। এই ছিল মানে রেলযাত্রার টিফিন কেরিয়ার চিকেন। টিফিন কেরিয়ার তখনকার দিনে ওই একটার পর একটা একটার পর একটা, এখনও পাওয়া যায়, আমার কাছেও একটা আছে, তাকে তোলা আছে। তা সেরকম একটার পর একটা একটা পর একটা সাজিয়ে নিয়ে তার মধ্যে কোনোটায় মিষ্টি, কোনোটায় মাংস, কোনোটায় পরোটা, এরম করে নিয়ে যাওয়া হতো। তবে এটা অনেকে দেখেছি এটা লুচি দিয়ে খায়, এটাও একটা টিপস। লুচি দিয়ে আপনি যদি খান এটা ভালো। আপনি এটাকে দুধ দিয়ে লুচিটা মাখবেন, আর যদি একটু জোয়ান দিতে পারেন, জোয়ান সবসময় না দিলেও চলবে, দুধ দিয়ে মাখলে সেটা অনেক নরম থাকবে। আর যদি আপনি সেটাকে মানে ধরুন অম্বল হবে, হবে, অনেক ভয় থাকে তো বর্তমানে, অনেক ভয় থাকে, তাহলে একটু জোয়ান, একটু কালো জিরা আর একটু দুধ দিয়ে লুচিটাকে মাখবেন, মেখে এর সাথে আপনি ইজিলি নিয়ে যেতে পারেন। যদি ট্রেনে দেখেন ট্রেনটা ছাড়তে দেরি হচ্ছে, অনেক সময় তো গন্ডগোল হয়, তা সেই ক্ষেত্রে আপনি এটাকে বেশ কিছুক্ষণ রেখে তারপরে আরামসে খেতে পারবেন, এটা পরের দিনও ভালো থাকবে। এইভাবে, এই জন্যেই এই চিকেনটার নাম হয়েছে রেলযাত্রার টিফিন কেরিয়ার চিকেন। তাই এইটাকে আমি এখন মেখে টেখে রেখে দিলাম, এটাকে এবার আপনার ঘণ্টাখানেকের জন্য আমি রেখে দেবো। ঘণ্টাখানেক পরে ফিরে এসে আপনাকে মাংসটা, এর প্রসেসটা খুব সোজা, খুব ইজি, খুব ইজি, খুব সোজা, আর অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত সুস্বাদু। এটা আপনি বাড়িতেও করে খেতে পারেন, বাড়িতেও ধরুন আজকে করলেন কালকে খেলেন, তাতেও কোনো অসুবিধা হবে না, কারণ এর মধ্যে তো জল ফল পড়ছে না। ঠিক আছে, তাহলে পরবর্তী পর্যায়ের জন্য আমরা এবার এগোবো। আপাতত এটাকে একটু রেস্টে রাখলাম। মাখা চিকেনটা নিয়ে 1 ঘন্টা পরে ফিরে এলাম। 1 ঘন্টা ওকে চিকেনটাকে করে রেখেছিলাম। এবার কড়াতে আমি তেল দিই, গ্যাসটা একটু জ্বালিয়ে দিই, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার কড়াতে তেল দিয়ে দেবো, এটা সর্ষের তেলেই করবেন। এবার আসছি মূল পর্যায়ে। এটা তেলে মাংসের ইয়েতে হবে, এতে তো জল পড়বে না। এখন আঁচটা খুব হাই আঁচ থাকবে। এবার আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো একটা পেঁয়াজ আমি মাংসের মধ্যে মেখেছি পেঁয়াজ বাটা, আর একটা আমি এখানে কুচি করে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজটা দেবে, সেটা আমি কুচি করে রেখেছি। এটাকে একটু লাল করে ভাজবো।
মধ্যে আর বিশেষ কিছু পড়বে না। তবে গরম মশলা কিন্তু আমরা বাংলা গরম মশলা দেবো। বাংলা গরম মশলা বলতে আপনার এলাচ, লবঙ্গ, দারুচিনি, এর সাথে যে আজকাল ওই মিশিয়ে বিভিন্ন রকম কিছু করে, আমি ওইটা বিশেষ ব্যবহার করি না। আমি নিজে বেছে নিই এলাচ, লবঙ্গ, দারচিনি। কারণ যেহেতু আমি একটু পুরোনো দিনের দেখাই, সেহেতু আমি একটু বেটে নিই। আর ওটা আমার বিশেষ ভালো লাগে। দেখুন পেঁয়াজটা লাল হয়ে এসেছে। ট্রান্সপারেন্ট হয়েছে। এই ট্রান্সপারেন্ট হওয়ার পরে আমি ওই যে মাখা চিকেনটা যেটা রেখেছিলাম সেটা আমি এবার তুলে দেবো। মাখা চিকেনের মধ্যে 1 চামচ ধনে, 1 চামচ, সব চা চামচের মেপে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ লঙ্কা গুঁড়োটা কম দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, নুনটা আপনার স্বাদ মতো দেবেন, আর লঙ্কা গুঁড়োটা আপনার স্বাদ মতো দেবেন। ঝাল যেরকম খান সেই বুঝে লঙ্কা গুঁড়োটা দেবেন। আর দই দিয়েছি প্রায় 150 গ্রাম। এবার চিকেনটা তুলে দিচ্ছি। দেখুন মশলাটা কাটিয়ে তুলে দিলাম। এটা জল পড়বে না, তার একটাই কারণ, প্রথমে হাই হিটে করে নেবো। এটা জল পড়বে না, 1 ফোঁটাও জল পড়বে, এতেই সুসিদ্ধ হবে। প্রথমে একটুখানি আঁচটা বাড়িয়ে দেবেন, তারপরে ধীরে সুস্থে একটুখানি ট্রান্সপারেন্ট হলে পরে আঁচটাকে একটু কমিয়ে দেবেন। একটু হয়ে গেলে তারপরে এর মধ্যে একটু চিনি দেব। দেখুন কত সুন্দর লাগছে এখনই দেখতে। সবে দিলাম। এই পেঁয়াজের রস, দইয়ের রসে ও সিদ্ধ হবে। কিছুটা হয়ে যাক, তারপরে আঁচটা আমি নিবু আছে, এটাকে ঢাকা দিয়ে দিয়ে করব। নুন মিষ্টি দেখে নেবেন। এটা লুচির সাথে খেতে পারেন, পরোটার সাথে খেতে পারেন। এটা লুচি পরোটার সাথেই বেশি ভালো লাগে। প্রচুর বাইরে ঘুরেছি বাবার চাকরির সূত্রে। বাবা ছিলেন ডাক্তার, বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতো। তখন বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম রান্না, বিভিন্ন ছোট ছিলাম, ধীরে মা যখন করতো, তারপরে মাকে দেখতাম মা কীভাবে করে। সেই দেখতে দেখতে এখন মায়ের কথাও মনে পড়ে, বেড়াবার কথাও মনে পড়ে। সেই দৌড়ে সেই কুলি লাল জামা পরা এখনও মনে আছে, ধুতি পরা, সাদা ধুতি পরা। ওরা সেই ভোঁ ভোঁ করে সমস্ত মালপত্র নিয়ে গিয়ে ঠিক গন্তব্যস্থলে করে তুলে দিত। মা একা যাতায়াত করতো তো তখনকার সময়, যার জন্যে মা ভয় পেত কি জানি সব কিছু নিয়ে পালিয়ে যাবে। মা আবার কী করতো, কুলির খুঁটিটা তো কি জানি ওই আপনার যে জামাটা পরতো ওদের, যে রেলের যে জামাটা লাল মতো, সেটাকে আবার ধরতো, বলতো মাইজি ছেড়ে দিন, কোনো অসুবিধা নেই, আমি ঠিক করে দেবো। ঠিক টিকিটের যে কম্পার্টমেন্টে উঠবো ঠিক সেখানে ওরা গিয়ে দাঁড়িয়ে পড়লো এবং তুলেও দেয়, তুলে দিয়ে পয়সা নিয়ে যেত। সেই দিন তো এখন চলে গেছে না, হারিয়ে গেছে সেই দিন। আজ অন্যরকম। আমরা এখন বেরোই ট্রলি গাড়ি নিয়ে করে, এখন তো আর মানুষ পেরে ওঠে না। সেটার মজা আলাদা। খেয়ে তারপরে ঘুমাবো সেই হোলডোল পেতে। আমি জেনারেশনটা আমার হচ্ছে এক্স জেনারেশান, মানে জেনারেশানের তো ভীষণ পার্ট আছে। যারা 60 থেকে 75 তাদের একটা জেনারেশান, 75 থেকে 90 তাদের একটা জেনারেশান, 90 থেকে মানে 105, তারপরে 120, জেনারেশান অনুযায়ী এগুলো চেঞ্জ হয়। এই বিবর্তন আসতেই থাকে। দেখুন মাংসটা কথা বলতে বলতে আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটাই বেশি হয়েছে।
এবার এইটাকে যেহেতু মাংসটা সিদ্ধ করতে হবে, সেহেতু এটা খুব একটু আঁচটাকে কমিয়ে দেব। এখন এটা হচ্ছে হোক, আর একটু হলে পরে আমি আঁচটা কমিয়ে দেব, আঁচটা কমিয়ে নিব আছে এটা করব। এটা বহুবার খেয়েছি, এই রিসেন্ট যখন বেড়াতে গিয়েছিলাম তখনও আমি করে নিয়ে গিয়েছিলাম, তবে অবশ্য সেই পেপার পাতা নয়, পেপার নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেই রিজার্ভেশন না, আমরা কূপে গিয়েছিলাম। এখন এখন এসিতে কূপেই ছিলাম, কিন্তু রান্নাটা কিন্তু সেই বজায় ছিল। পরোটা নিয়ে গিয়েছিলাম, অনেক সময় দুধ দিয়ে রুটিও মেখে নিয়ে যায়। এখন তো মানুষের অম্বলের ধাত, নানা কিছু বললে মনেও পড়ে, হাসিও পায়, আবার ভাবি কোথা থেকে কোথায় প্রযুক্তি এগিয়ে গেছে। এবার আঁচটা একটু কমিয়ে দেবো, ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দেবো, নিবু আছে ও সেদ্ধ হতে শুরু করবে। আর একটু তেলটা বেরোক। বিভিন্ন জেনারেশন বিভিন্নই করে, পড়াতে পড়াতে এইগুলো সব আমার প্রফেশনাল টিচারই, কিন্তু হঠাৎ মনে হলো যে এখন তো একটু হালকা আছি, আমি এখনও মানে পড়াচ্ছি, তবে রিটায়ার করেছি, পড়াচ্ছি, পড়ানোটা বন্ধ করিনি, আর অনলাইনেও ক্লাস করাই। রিটায়ার মানে ভলেন্টিয়ারই নিয়ে নিয়েছি, আর কতদিন কাজ করব, কিন্তু সেই কাজ তো আর আমাকে ছাড়েনি, এখন আবার শখ হলো এইটা করি, তাই করছি। দেখুন তেল বেরোতে শুরু করেছে, এবার আঁচটাকে একটু কমিয়ে ধিমে তালে করব। আর গরম মশলা, এর মধ্যে পড়বে চিনি, চিনিটা দিয়ে দিচ্ছি আপনাদের সামনে, চিনি দিলাম, চিনি দেখুন 1 চামচ চিনি দিলাম, আর এই যে হাফ, পুরো চিনিটা দিলাম। এবার ঢাকাটা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে দেখি কি বুঝিস। দেখুন আঁচটা কম আছে, মাংসটা একদম হয়েছে। দেখি মাংসটা সুসিদ্ধ হয়তো, মাংস খুব সিদ্ধ হয়েছে। আঁচটা একটু বাড়িয়ে দিলাম, এবার আমি কিন্তু এটার মধ্যে গরম মশলাটা যেটা দেব, সেটা কিন্তু আমি বাটা গরম মশলা দিচ্ছি, মানে যেটাকে বাংলার গরম মশলা বলা হয়। এবার আমি একটু আঁচটাকে বাড়িয়ে এটাকে একটু ড্রাই করছি। এবার এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিলাম, মিক্সিতে বেটে রেখেছিলাম, বেশিরভাগই বেটে দেওয়ার চেষ্টা করি, আর সাথে ঘি দিয়ে দেবো। প্রায় এটা ফিনিশ হয়ে এসছে। এবারে এই যে দেখুন 1 চামচ এই এতটা ঘি দিয়ে দিলাম, মাংস কম তো, ব্যাস। দেখুন কত সুন্দর হয়েছে। এই হলো রেলযাত্রার টিফিন কেরিয়ার চিকেন কারি। ও বাই দা বাই, আপনারা দেখছেন আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া চ্যানেল। আজ তাহলে রাখি, টাটা, পরবর্তীতে দেখা হবে পরের ভিডিওতে।